So what is up everyone, assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আর আমার মেসি রুম থেকে শুরু, মানে এটা বুঝতেই পারতেছেন, ছেলেদের রুম একটু এরকম থাকে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। ব্লগ স্টার্ট। আর আমার মা চিল্লা আছেন আমার গোসল করার জন্য। আর প্রথম কাজ, শীতের দিন না, শীতের দিনই বেশি করে আর সব সময় সকালে যখন ঘুমেতে উঠবেন, যখন বাইকটা রাইডে বের করবেন, এখন বেজে গেছে প্রায় 1টা, যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি বর্তমানে, তারপরেও বাইক যখন লং টাইমের জন্য অফ থাকে আর বিশেষ করে শীতের সময় একটা জিনিস করতেই হবে, সেটা হলো কোল্ড স্টার্ট। জিনিসটা হলো টাইপ অফ যোগা ফর হিউম্যান বিং অ্যান্ড দিস ইজ কল্ড কোল্ড স্টার্ট ফর বাইক। আমি এটা পরে ডিফাইন করব, বাট আগে আমি ফার্স্ট অফ অল গাড়িটাকে নিউট্রাল করতে হবে। নিউট্রাল করে দেন আই হ্যাভ টু স্টার্ট দ্য ইঞ্জিন লাইক দিস, অ্যান্ড এই অবস্থায় এমনভাবে স্টার্ট দিয়ে আমার বাইকটা মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি এভাবে রাখবো যাতে আমার ইঞ্জিনটা ওয়ার্ম আপ হয়। আমি এটা ডিফাইন করব খুব, এই আজকের ভ্লগে এটার পারফেক্ট ডেফিনেশন দেবো যে এটা কেন করতে হয়, এটা কি আসলেই দরকার নাকি, হুদায় তেল পোড়ায় লাভ আছে নাকি, বা এটার বেনিফিটস কি, আমি আজকে সব কিছুই আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব ইনশাল্লাহ। তো আপাতত আমার গাড়ির ইঞ্জিনটা যেহেতু মাত্রই স্টার্ট দিলাম, তো এটা ওয়ার্ম আপ হওয়ার জন্য মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে। তো এইটুকু টাইম আমরা ভিডিওটা একটু স্কিপ করি। সো আফটার 5 মিনিট আমার বাইকের ইঞ্জিন ওয়ার্ম আপ কমপ্লিট। হ্যাঁ, কার্বোরেটর ইঞ্জিনের সুবিধা হলো ওয়ার্ম আপ হয়ে গেলে ইঞ্জিনের টিউনিংটা শুনলেই বোঝা যায় যে আসলে এটা এখন রাইডের জন্য প্রস্তুত। তো দুটা রিভার্ভ করে দেখি। হ্যাঁ, পিক আপ রেসপন্স, থ্রোটল রেসপন্সটা এখন ভালোই চলে। যাই হোক, এটা হলো আমার মিনি গ্যারেজ, মানে আমার বাসার গ্যারেজ আর কি। ইয়াসিন, কই যাস, কই যাস, কই যাস? বেড়াতে যাচ্ছে সে। তো ওইটা হলো আমার বাসার মিনি গ্যারেজ, মানে আমি ওরকম রিচকিড না যে বড় সড়ো বাসা থাকবে, বড় সড়ো গ্যারেজ থাকবে। আমার জন্য ওটা যথেষ্ট হয়েই যায়। সবার আগে দরকার হলো আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ফিক্স করার। তো প্রত্যেকটা দিন আমি ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে একটা প্যারা খাচ্ছি। তো বাসা থেকে বেরিয়ে পড়ছি, এখন আমি আসলে আমার এলাকায় আছি, যদিও আমি একটা গ্রামের মধ্যে থাকি, এই জন্য রাস্তাঘাটটা এরকম, মানে এখানে অ্যাটলিস্ট একটা জিনিস ভালো আছে যে শহরের মতো অত বেশি কোলাহল নাই, পুরো একটা নিরিবিলি লাইফ লিড করা যায় এখানে, এটাই মজার আমি মনে করি যেটা আর কি। আর সামনে আমার জন্য সাব্বির ওয়েট করতেছে। লাস্ট কয়েকটা ভ্লগে আপনারা মনে হয় দেখা শুরু করছেন, কজ ও আগে ছিল না গোপালগঞ্জে, আগে ঢাকায় থাকতো, আর এখনও চলে আসছে। এখন আমাদের সাথে একসাথে আমরা কাজ করি। আর লাস্ট কিছু ভ্লগ শর্টসে সাব্বিরকে খুব বেশি দেখা যাচ্ছে। তো সাব্বির ওয়েট করতেছে, আমি এখন সবার আগে হলো সাব্বিরকে পিক আপ করবো, দেন কি খাই দোস? না না, বাংলাদেশে কোনোটার দাম কমে না দোস্ত, বাড়ে খালি। সো আজকে আমাদের ভ্লগটা ছিল ইঞ্জিনের কোল্ড স্টার্ট নিয়ে। আর এটা সব সময় দেয়া দরকার। কোল্ড স্টার্টে বাইক মিনিমাম
5 মিনিট থেকে 7 মিনিট রাখা উচিত প্রত্যেক দিন যখন সকালে, কারণ রাত্রে একটা লং টাইম মনে করেন যে ইঞ্জিন স্টার্টের উপর ব্রেক যায়, এরপরে সকালে একটা ওয়ার্ম আপ করা উচিত। আসলে এটাকে অনেক কিছু বলা যায়, আমি এটাকে সবসময় মানে কোল্ড স্টার্ট অর ইঞ্জিন ওয়ার্ম আপ এরকম কিছু একটা বলি। আর আমি জানি না এটার আসলে নামটা কি, মনে হয় কোল্ড স্টার্টই বলে, বাট এক একজন একরকম বলতেই পারে, স্বাভাবিক। আমি আসলে সবসময় যে পারফেক্টলি বলবো এটা তো আসলে সম্ভব না, আর আমার থেকেও পারফেক্ট আরও অনেকে আছে, এটা আমি বিলিভ করি আর কি। সবগুলা ইনফরমেশন যে আমারই পারফেক্ট হবে এমনটাও না। তো আসলে যদি ডিফাইন করতে যাই যে কেন ওয়ার্ম আপ বা ইঞ্জিনে কোল্ড স্টার্ট দেওয়া দরকার, তো এখানে একটা কথা আসে যে এটা হলো যে মানুষ যেমন ইয়োগা করে, হিউম্যান বিংস তাদের বডির ওয়ার্ম আপের জন্য বা দিনটা ভালোভাবে শুরু করার জন্য পুরো যতগুলো ফাংশনিং সিস্টেম আছে সব কিছু ভালোভাবে কাজ করানোর জন্য, তো এটা বলতে পারেন যে ইঞ্জিনের ইয়োগা। এটা দিলে হলো মনে করেন যে আপনার বাইকের যতগুলো ফাংশনিং সিস্টেম আছে সবগুলো একসাথে খুব ভালোভাবে কাজ করা শুরু করে। এটা শুধু সবাই বলে না, এটা এইভাবে বাইকটার ইঞ্জিন মেনটেন করতে পারলে এটা আসলে প্রুফ, আমিও দেখছি খুব হেল্পফুল হয়। আপনার থ্রোটল রেসপন্সটাও মানে হুট করে যখন আপনি বাইক টান দিবেন ওই সময় একটু কম দিলেও একটু ল্যাগিং থাকে, বিশেষ করে শীতের সকালে যে ইঞ্জিন ঠান্ডা থাকে যখন, তখন আপনি হুট করে বাইক রেভ আপ করলে একটু ল্যাকিং দেয়। বাট যখন আপনি ওয়ার্ম আপ দিয়ে বা কোল্ড স্টার্ট দিয়ে নিয়ে আসতেছেন তখন এটা আর হয় না। আমি যেটা বলতেছিলাম, মনে করেন যে একটা আপনি ঘুমায় আছেন রাত্রে, ঘুম দিয়েছেন রাত্রে পারফেক্ট ঘুম, আপনাকে কেউ একজন হুট করে ডেকেই মানে ঝাঁকি দিয়ে ডেকে এই ওট 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 ডেকেই আপনাকে বললো যে এই কাজটা কর, তখন আপনার আসলে কেমন মনে হবে? আপনার তখন আসলে ভিতরে কেমন ফিল হবে? মানে আপনি কাজ করবেন, আপনার তো ঘুমই কাটে নাই, আপনার চোখে ঘুম, আপনার হাত পায়ে, সে আসলে ঘুমন্ত অবস্থায় ঘুমাতে যখন আপনি উঠবেন তখন তো আপনি হুট করে শরীরে বলটাও পাবেন না ফুললি, আপনার সেই ফুর্তিটা নাই, সেই এনার্জিটা নাই। ওইটা আনতে হলে আপনার একটু টাইমের দরকার হয়, একটু ফ্রেশ হওয়ার দরকার হয়, কিন্তু আপনার কিছুই নাই, আপনি হুট করে কেমনে কাজ করবেন? বিষয়টা যদি ভাবেন এটা বাইকের ক্ষেত্রেও নেওয়া যায়, বিকজ এটাও একটা ইঞ্জিন, এটার একটা আসলে হিউম্যান বডি তো পারফেক্ট, হিউম্যান বডি থেকে পারফেক্ট কিছু হতে পারে না, কিন্তু এটা তো একটা ইঞ্জিন, এটা তো পারফেক্ট না। এটাকেও একটু কাজ করাইতে হলে, এটাকে একটু প্রেশার দিয়াইতে হলে একটু ধীরে সুস্থে বা একটু টাইম নিয়ে দেওয়াতে হবে। তো ওই জন্য আমার কাছে আমি এই কোল্ড স্টার্ট অথবা ইঞ্জিন ওয়ার্ম আপ যেটাই বলেন, আমি এটা ফলো করি। আর এটা ফলো করার কারণে আমার এই বর্তমানে সেই যে কী কয় থ্রোটল ল্যাকিং, এটা এখন আর আমার ফেস করা লাগে না, আমার এখন ভালোই ইমপ্রুভ হয়ে গেছে। তো আসলে জিনিসটা এরকম, আমি মনে হয় বোঝাতে পারছি সবাইকে। আর এরপরও আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব যে আপনারা সবাই, বিশেষ করে শীতের দিনে, গরমের দিনেও আমি এটা ফলো করি, কিন্তু শীতের দিনে বিশেষ করে আপনারা এটা ফলো করবেন। ইঞ্জিনটা মিনিমাম কিছু একটা সময় স্টার্ট দিয়ে রাখবেন, তারপর রেভ আপ করবেন, নাইলে মনে করেন যে ওই যে বললাম যে ডিস্টারবেন্স দিতেই পারে। যখন আপনি ঘুমন্ত ব্যক্তিকে লাথি দিয়ে বলবেন কাজ কর, তখন সে আর সেই পারফেক্ট এনার্জিটা পাবে না, এটাই বাস্তবতা। আর এটা যদি আপনি ইঞ্জিনের ক্ষেত্রে ফলো করতে চান তাহলে আপনার উচিত যে প্রত্যেক দিন শীতের সময় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট 5 to 7 মিনিটের জন্য ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রাখা, ইঞ্জিনটা ওয়ার্ম আপ করা, আপনি কোল্ড স্টার্ট বলতে পারেন, কোল্ড স্টার্ট করা একটু দিয়ে রাখা। এতে আপনারই লাভ, আপনার ইঞ্জিনেরই লাভ, আপনার ইঞ্জিনটা একটু ডুরাবিলিটি বাড়বে। আর অন্যান্য সময় আপনি যখন বাইক রাইড করেন দেখবেন যে আপনার থ্রোটল ল্যাকিং থাকে, তখন আর ওটা হবে না, এটা এটা ইমপ্রুভ হয়ে যাবে, আপনি থ্রোটল রেসপন্সটা ভালো পাবেন, আপনার ইঞ্জিনের সাউন্ডটা ভালো আসবে। আর যখন ইঞ্জিনের সাউন্ডটা ভালো আসে তখন আমি বলতে পারি অনায়াসে যে কোনো রাইডারের মনের মধ্যেই ভালো লাগে, কারণ রাইডার যখন ফলো করে একবার যে আমার ইঞ্জিনের সাউন্ডটা খারাপ আসতেছে, তখনই রাইডারের মাথা নষ্ট হয়ে যায়, ওটা আসে মানে নিতে পারে না। তো সবাই, এটা আমার পক্ষ থেকে যারা আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন সবার জন্য হাইলি রিকমেন্ডেড যে সবাই অ্যাটলিস্ট
5 to 7 মিনিটসের জন্য কোল্ড স্টার্ট অথবা ইঞ্জিন ওয়ার্ম আপ করবেনই, মাস্ট। এতে আপনার লাভ, আপনার বাইকের ইঞ্জিনের লাভ, মানে টোটাল যে প্রসেসটা আছে এটাতে কোনো লস নাই। অনেকে মনে করে যে তেল পুড়বে, তেল বেশি পুড়াবে, দরকার কি তেল পুড়াইয়ে লাভ নাই। আমি বলি এখানে আহামরি তেল পুড়তেছে না, আর আহামরি টাইমও লাগতেছে না। হালকা পাতলা তেল পুড়লেও যদি আপনার ইঞ্জিনের হেলথটা বাড়ে বা ইঞ্জিনের হেলথ ভালো থাকে, তাহলে এটা তো আপনার প্রফিট বলে আমি মনে করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে সবার সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে সবাই লাইক দিয়ে যাবেন, ভিডিও ভালো লাগলেও লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।